পুরুষ মানুষ যদি বউয়ের কষ্ট না বুঝে, যে কোনো কিছু করতে নিলে এটা না বুঝে যে তার বউর কষ্ট হয়ে যাবে এই কাজটা করলে, তাহলে আমার এত বেশি রাগ লাগে জানেন না। আমার কাছে বিষয়টা একদমই ভাল লাগে না। জামাইরে বলছিলাম একটু শুটকি ভর্তা খামু, শুটকি নিয়ে আসো। এমন শুটকি নিয়ে আসছে, শুটকি বাটতে বাটতে আমার মনে হয় হাড্ডি গুড্ডি একাকার হয়ে গেছে। এই নিয়ে তার সাথে আমার এই ভিডিও বানানোর পর্যায়ে মাঝখানে এমন ঝগড়া লাগছে, ঝগড়ার পর্যায়ে আমি লাস্টে দেওয়ার ঠিক মতো ভিডিওই করতে পারিনি। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এক্সপিরিয়েন্স দেখি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে সকালবেলার একটা ব্লগ নিয়ে আমার কপাল থেকে এমনিই তো সব কিছু উঠে গেছে। আগে মারে যদি বলতাম মা এই ভর্তা খাইতে মন চায়, শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা, এগুলো আমি খুব ভালো করে বানাতে পারি না। তারপরে পোলাপাইন নিয়ে বাটাবাটি ঝামেলা কে করে। তো আগে মারে বললে মা বানায় খাওয়াইতো। আর শ্বশুর শাশুড়ি মানে শ্বশুর বাড়ি আসার পরে তো শাশুড়ি আম্মা কিছুই করতে পারে না, আর সে তো শুটকি ভর্তা চিনেই না কোনো দিন। তো যাই হোক, আবদারটা কর্ম কার কাছে, নিজেরটা নিজেরই বানায় খাইতে হইব। তো এখন একটা পর্যায়ে আসছে নিজের সব কিছু নিজেরই করা লাগে, শখ করলেও কারো কাছে বলার আসলে কোনো উপায় নেই। এখন বলতে পারবেন যে এটা কোন ধরনের আধিক্যতা না, আসলে পরিবারের ছোট তো তো সবসময় সবার কাছে আবদারটাই করে গেছি। এখন হচ্ছে আবদার করার কোনো উপায় নেই, নিজেরটা নিজেরই করে খেতে হবে। তো এই জন্য শুটকি ভর্তাটা বেশিরভাগ বানানো হয় না, আমাদের বাসায় পাটার তেমন একটা ধার নেই। তো ধার নেই যেহেতু, এটার মধ্যে বানাইতে হলে অনেক ঝামেলা করা লাগে। সকালবেলা আমার এমনিতেই অনেক প্রেশার থাকে। তো সকালে হচ্ছে আমি একটু বৌয়া ভাত রান্না করবো কইছিলাম, তো তার সাথে একটু শুটকি ভর্তা হলে ভালোই হয়। অনেক দিন ধরে এই খুদের চালগুলোকে জমায় রাখছি রান্না করার জন্য, কিন্তু শুটকির জন্য রান্না করি নাই। অবশেষে আপনাদের ভাইয়াদের বললাম যে একটু শুটকি আনো। সে এমন শক্ত শুটকি আনছে, ভিডিও শুরুতে দেখছেন, মানে এগুলো একদম খাওয়ার উপযুক্তই না। এখন আমার রাগ করার বিষয় হচ্ছে, আমি এই যে বিয়ের পর থেকে 7-8 বছর তার সাথে সংসার করতেছি, যখনই তারা শুটকি আনতে বলি সে এই শুটকিগুলাই আনে, এছাড়া অন্য কোনো শুটকি তারে দিয়ে আমি আনাইতেই পারি না। এই জন্য আমার এত বেশি রাগ লাগে। এগুলো না খাওয়ার উপযুক্ত না বাটার উপযুক্ত, শরীরটা পুরো ছাইড়া দেয় এগুলো বাটতে বাটতে। আর এত কষ্ট করে বাটার পরেও কোনো মজা লাগে না। তো আমার তো জিদ্দের শরীরটা পুরো ফাটতেছিল। তো মেইনলি জিদ তো লাগতেছিল, তারপরে ভাবছি যেহেতু আইনেই ফেলছে এগুলো কি এখন ফালায় দিবে, কোনো তো এখন বানাইতে হইব। তো সকালবেলা হচ্ছে হাতে মেখে বড়াটা বানায় নিলাম, তারপর টমেটো ভেজে ভর্তা করব। তারপরে হচ্ছে ওখানে ফুলকপি সিদ্ধ দিছি, ফুলকপির ভর্তা করব। তারপরে শুটকি ভর্তা করব, এত কিছু করব, মানে অনেক পদের ভর্তা দিয়ে বউয়া খাইতে ইচ্ছা করতেছিল, এখন বানাইতে তো হবে। তো বানাইতে গিয়ে এই যে বাটতে নিয়ে আমার তো অবস্থা পুরাই খারাপ, ওইখানে তো বোঝা যাচ্ছে না। বাটতে নিয়ে এক পর্যায়ে আমি চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছি ঘরের ভেতরে, তারপর সে আইসাও শুরু করছে। তো এই নিয়ে আমাদের তুমুল কাণ্ড। একটু পরে আবার ঠিক হয়ে গেছি, আর জামের জন্য স্পেশাল ভর্তা প্লেটার সাজাচ্ছি। তো আমি অনেক কষ্টে শুটকিগুলো বাটছি, কিন্তু শুটকিতে না একটু স্বাদ নাই, কিচ্ছু নাই, এত সুন্দর করে বানাইছিলাম। তবে এই ফুলকপির ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল, টমেটো ভর্তাটা তো অনেক বেশি মজা হয়েছিল। কোনো দিন আপনাদের সাথে পুরো রেসিপি শেয়ার করবো, আজকে তো পারলাম না। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।